ময়ূরটাকে দেখো, এই দেখো চলে যাচ্ছে, এই যে। গুড আফটারনুন ফ্রম যমুনা এক্সপ্রেসওয়ে। তো আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে আমরা কানপুর থেকে বেরিয়ে অলমোস্ট আমরা কিন্তু প্রায় 300-350 কিলোমিটার রাইড করে যমুনা এক্সপ্রেসের এই রাস্তাটার ওপরে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। আর ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আগের দিন। তো আজকের ভিডিওটা কিন্তু এই যমুনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়েই শুরু হচ্ছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ আমাদের কিন্তু আজকে যেতে হবে শনিপথ। তো আর বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি মোটো ভ্লগিং সেটআপে কিন্তু যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু কমে রোদও উঠে গেছে, আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ভেজা। তো চলো, আর সোজা দিল্লি কিন্তু 176 কিলোমিটার, আর মথুরা হলো 46। আর জাস্ট কিছুক্ষণের বৃষ্টিতে পুরো কিন্তু আমার হাতের গ্লাভস, জ্যাকেট, প্যান্ট সব কিন্তু পুরো ভিজে স্নান হয়ে গেছে। আর যমুনা এক্সপ্রেস ওয়ের রাস্তাটা জাস্ট তোমরা ফিল করো বন্ধু। দেখতে পাচ্ছ আমরা কিন্তু যমুনা এক্সপ্রেসের সেকেন্ড টোল গেটে চলে এসেছি। আর এখানে কিন্তু ওইখানে যেই স্লিপটা কেটেছিলাম ওইটা কিন্তু এখানে দেখাতে হবে। তো স্লিপটা কিন্তু এখানে দেখাতে হবে, এখানে একটা শুধু স্ক্যান করবে আর ছেড়ে দেবে। তো চলো, দেখো সামনে গেট উঠে গেছে। তো চলো, স্লিপটা কিন্তু ফেললে হবে না, স্লিপটা কিন্তু আর একটা জায়গায় লাগবে। টোটাল 3টে জায়গায় কিন্তু এই স্লিপটা লাগবে। আর এই এক্সপ্রেসের ওয়েতে কিন্তু তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে, রেস্টুরেন্ট পেয়ে যাবে, সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো বাদিকে ধাবা, এটা কিন্তু 24 ঘন্টা খোলা, এই যে বাদিকে ধাবাটা। তো যমুনা এক্সপ্রেসের ওপর দিয়ে যাচ্ছিলাম, আর দেখো ময়ূরটাকে দেখো, এই দেখো চলে যাচ্ছে, এই যে জাস্ট অসাধারণ। তো আগেও দুটো পেয়ার দেখেছিলাম, তো দেখতে পেলে পুরো কিন্তু একদম সামনে একদম ময়ূরটা ছিল। তো আমি ওখানে দাঁড়ালাম আর ময়ূরটা কিন্তু দৌড়ে পালিয়ে গেল। জাস্ট অসাধারণ কিন্তু লাগলো, জাস্ট অসাধারণ। আর ময়ূরের পালকগুলোর সাইজ কি বড় ছিল। তো এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই ভাই বাইক নিয়ে তোমরা ট্রাভেল করো। আর এখানে কিন্তু ময়ূর এই রেলিংগুলোর ওপরে, তারপরে এই ঘাসগুলোর এখানে বসে আছে। আমি কিন্তু প্রায় 2-3টে দেখলাম। গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি ছিল, ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। আর এটা কিন্তু আমি অনেক দূর থেকে দেখেছি, তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 5:30। আর আমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে ছাড়তেই পারিনি, কারণ এতটাই এখানে গরম যে গাড়ি প্রচুর হিট হয়ে যাচ্ছে। তাই জন্য কিন্তু আমরা থেমে তারপর কিন্তু আমরা যাচ্ছি। তো চলো, আর আমরা কিন্তু এত গরমের জন্য এখানে একটা হোটেল বুক করেছি। আমরা কিন্তু এইখানে দাঁড়িয়েই, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা হোটেল বুক করেছি, কারণ এখানে অনেক গরম। দেখতে পাচ্ছ আমরা একটা ছাওয়ায় দাঁড়িয়ে আছি। আর আমাদের এই যমুনা এক্সপ্রেসওয়ে ছাড়তে কিন্তু এখনও সময় লাগবে প্রায়
1 থেকে 1.5 ঘন্টা, প্রায় 65 কিলোমিটারের মতন। আর যেহেতু এটা একটা লো বাজেট ট্রিপ, লাদাখ ট্রিপ, তো সেই জন্য কিন্তু আমরা একটা লো বাজেটেরই হোটেল কিন্তু আমরা বুক করেছি। তো চলো সব কিন্তু দেখাবো এই ভিডিওতেই, তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এইদিকে দেখো কত সুন্দর কাগজ ফুল ফুটেছে। এই দেখো পুরো গাছটায় কিন্তু ভরে ভরে কাগজ ফুল ফুটে আছে। এই যে হাইওয়ে, আর এই যে তো আমরা কিন্তু এতক্ষণ দাঁড়িয়েছিলাম দেখতেই পেলে যমুনা এক্সপ্রেসের ওপরে। আর আমরা ওখান থেকেই একটা হোটেল কিন্তু আমরা ফোন করে বুক করে নিয়েছি। হোটেলের নাম শ্রী রাম গেস্ট হাউস। এখানে এতটাই গরম, দিল্লি, আগ্রা, তারপরে নয়ডা, এতটাই গরম যে টেন্টে থাকাটা জাস্ট অসম্ভব। তো তাই জন্য আমি সুমনদাকে বললাম যে একটা লো বাজেটের হোটেল করো, কারণ আমাদের কিন্তু রেস্টের দরকার। কারণ কালকে তোমরা দেখেইছো যে আমরা প্রায় রান্নাবান্না করে আমরা কিন্তু 2-2:30 পর্যন্ত আমরা আমাদের লাগেজ কিন্তু গাড়িতে প্যাক করে তারপর কিন্তু ঘুমাতে গেছি। তারপরে আমরা কিন্তু আজকে 6:30 পৌনে 7টার সময় ঘুম থেকে উঠে গেছি, আর 8টার সময় কিন্তু আমরা রাইড শুরু করে দিয়েছি। যেখান থেকে হোটেলটা বুক করলাম যমুনা এক্সপ্রেসওয়ে, ওইখান থেকে হোটেলের ডিস্টেন্স হলো 133 কিলোমিটার। টাইম লাগবে কিন্তু প্রায় 2 ঘন্টা 50 মিনিট, এটা গুগল ম্যাপ দেখাচ্ছে ননস্টপ। আর আমরা কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে ছাড়বো 46 কিলোমিটার পরেই। আমরা যে একদম ফার্স্ট টোল গেটে যে স্লিপটা কেটেছিলাম 245 টাকার, তোমরা দেখলে মাঝখানে একটা টোল ছিল, ওখানে কিন্তু স্ক্যান করে শুধু ছেড়ে দিল। আর এখানেও ওই কাগজটাই স্ক্যান করে ছেড়ে দেবে, আর কোনো টোল নেই। এই কাগজটা কিন্তু তোমরা ফেলবে না, এই কাগজটা একদম লাস্ট টোল গেটে এসে কিন্তু তোমরা স্ক্যান করে তারপরে ফেলে দাও, রেখে দাও, সেটা তোমাদের ব্যাপার। লিজিয়ে তো যে স্ক্যান হয়ে গেল, সামনের গেট উঠে গেল। তো এখানে দেখতে পাচ্ছ ফরিদাবাদ কিন্তু 69, দিল্লি 61, আর নয়ডা হলো 52 কিলোমিটার। আর আমরা কিন্তু যাব সনপাত, যার ডিস্টেন্স এখান থেকে হলো 111 কিলোমিটার। আমাদের যেতে কিন্তু প্রায় সময় লাগবে 10:30 11টা। আর আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছ সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। আর এখানে কিন্তু দিন অনেকক্ষণই থাকে, তো এখনও দেরি আছে সূর্যটা অস্ত যেতে, কারণ এখন বাজে হলো গিয়ে 6টা, 5:57, ওই অলমোস্ট 6টা। তো এখনও দেখছো সূর্যটা কোথায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4টে যেখানে সূর্য থাকে, এখন দিল্লিতে কিন্তু 6টায় সেখানে, তার মানে নামতে নামতে প্রায় 7:30। এখানে কিন্তু 7:30 থেকে পৌনে 8টার সময় সন্ধ্যা হয়। আর এই যমুনা এক্সপ্রেসওয়ের এক্সপিরিয়েন্স কিন্তু জাস্ট অসাম। তুমি যেমন খুশি বাইক চালাতে পারবে, কোনো কিন্তু এখানে বাধ্যবাধকতা নেই। তোমার নিজের কন্ট্রোলে তুমি যতটা জোরে বাইক চালাতে পারবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। আমরা যেমন এখন যাচ্ছি 70 স্পিডে, আমাদের জোরে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, কারণ আমাদের কিন্তু এই লাদাখ ট্রিপটা কোনো রকমের তাড়াহুড়ো ট্রিপ নয়। আমরা কিন্তু লাদাখটা একটা বাজেট ট্রিপ করছি, যে কম বাজেটে কি করে তোমরা লাদাখ ঘুরবে, আর তার সঙ্গে সঙ্গে লাদাখের সব কিছু A to Z সাইট সিন কিন্তু আমরা কমপ্লিট করব। সব কিন্তু আমরা কভার করে তারপরে কিন্তু আমরা রিটার্ন করব। আর রিটার্ন করার সময় কিন্তু আমরা পাঞ্জাবের স্বর্ণ মন্দির, বৃন্দাবন, মথুরা, বৃন্দাবন আর
বেনারসের মণিকর্ণিকা ঘাট ভ্রমণ করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব। তো বুঝতেই পারছো আমাদের ট্রিপটা কতটা লম্বা, আর এই ট্রিপটা কিন্তু সব থেকে কম বাজেটে ইউটিউবে এই প্রথমবার কিন্তু হতে চলেছে। তো তোমরা কিন্তু প্রত্যেক কটা ভিডিও দেখো, অ্যান্ড দেখে অবশ্যই একটু শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যারা যেতে চাইছে কিন্তু যেতে পারছে না, সময়ের অভাবে বা টাকা পয়সার অভাবে যেতে পারছে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম আইডিয়াল। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা যমুনা এক্সপ্রেস ওয়েকে বিদায় জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ভিজিট এগেইন। তো এই জায়গাটায় হলো গিয়ে যমুনা এক্সপ্রেসের শেষ, আর আমরা কিন্তু এই বাদিকের ফ্লাইওভার নিয়ে কিন্তু আমরা নয়ডা দিল্লি চলে যাব, আর সোজা গেলে কিন্তু ইস্টার্ন পেরিফেরাল মানে সোজা চলে যাবে একদম। কিন্তু 4 হুইলার থাকতে হবে, 4 চাকা থাকতে হবে, সোজা কিন্তু বাইক অ্যালাউড নয়। তো আমরা লেফট টার্ন নিয়ে নিলাম দিল্লির দিকে, আর দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কিন্তু সূর্যাস্ত হচ্ছে দিল্লিতে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 6:45, মানে 7টা বাজতে যায় ভাই। আর ওই দেখো দিল্লির মেট্রো যাচ্ছে, দিল্লির মেট্রো ওই যে। আর এখানে দিল্লির মেট্রোগুলো কিন্তু অনেক ছোট, আমাদের ওখানের মতন অত বড় নয়। তো আমরা এখন গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে নিলাম, আর অক্ষয়ধাম টেম্পলকে কিন্তু আমরা লেফট সাইডে রেখে আমরা সোজা চলে যাব। আমরা লালকেল্লার ওপর দিয়ে গিয়ে আমরা কিন্তু উঠবো NH-44-এ। আর এখানের এই জিনিসটাকে দেখো, পুরো কিন্তু হাত পাখার মতন লাগছে, জাস্ট অসাধারণ। এখানে হাত পাখার মতন লাগছে ডিজাইনটা, অনেকটা দুদিকেই করা আছে কিন্তু। আর দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 6:48, আর এখানে সূর্যটা জাস্ট সবে কিন্তু ডুববে করছে, আর আমাদের ওখানে এতক্ষণে কিন্তু অন্ধকার হয়ে গেছে। বিল্ডিংটা দেখতে পাচ্ছ পুরো দূর থেকে পুরো জাহাজের মতন লাগছে, সেই বড় বড় যে জাহাজগুলো হয় পুরো জাহাজের মতন লাগছে। আর আমরা কিন্তু এখন রাইড করছি নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে থেকে। তো দেখতে পাচ্ছ এখানে গাড়িগুলো মানে এত বাজেভাবে যায়, মানে কেউ কাউকে ছাড়ে না একটুখানিও জায়গা। আর এই সাইডে জ্যামটা দেখো। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7:15, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন পুরো আলো আছে, সূর্যটা ডুবে গেছে বাট আলো কিন্তু এখনও আছে। তো দেখতেই পাচ্ছ দিল্লির জ্যাম কিন্তু মারাত্মক জ্যাম। এতক্ষণ হাইওয়েতে চালানোর পরে এখানে এরকম জ্যাম থাকলে মাথাটা এমনিই গরম হয়ে যায়। আর এই দিল্লিতে কিন্তু অনেক বাঙালি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক বাঙালি কিন্তু থাকে। তার মধ্যে এই দাদারা, এই পেছনে দুটো দাদা আসছে, তো চলো তা ওদের সঙ্গে একটু কথা বলি। তোমরা কি কলকাতা থেকে? ও দিল্লিতেই থাকো? আমাদের বা 20-25 দিন। হ্যাঁ পুরো কলকাতা টু কলকাতা বাইক পুরো।
ঠিক আছে, আসলাম। তো এরা হয়তো বাঙালি, বাট এরা কিন্তু দিল্লিতেই থাকে, দিল্লিতে শিফট করে গেছে। আমার একটা দাদাও যেমন আছে এখানে দিল্লিতে, ও দিল্লিতেও কিন্তু শিফট করে গেছে। আরে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট দেখে কিন্তু ওই দাদাগুলো আমাকে জিজ্ঞেস করলো যে কোথা থেকে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বাঁ দিকে কিন্তু অক্ষয়ধাম টেম্পেল। তো আমরা অক্ষয়ধাম টেম্পেলকে লেফট সাইডে ফেলে রেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে সোনিপথের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, কারণ সোনিপথ এখান থেকে অলমোস্ট 70 কিলোমিটার্স। তো বন্ধু ফাইনালি আমরা কিন্তু দেখতে পাচ্ছ দিল্লির লাল কেল্লার ওপর থেকে গাড়ি চালাচ্ছি। আর তোমাদের ভাই কিন্তু এখন দিল্লির লাল কেল্লার ওপর দিয়ে গাড়ি চালাচ্ছে। তো ভাই ফিলিংসটাই কিন্তু আলাদা, কারণ কলকাতা থেকে আমরা অলমোস্ট 1500 কিলোমিটার রাইড করে কিন্তু দেখতে পাচ্ছ দিল্লির লাল কেল্লার ওপর দিয়ে কিন্তু আমরা গাড়ি চালাচ্ছি। আর এই বাদিকে দেখতে পাচ্ছ লাল কেল্লার দেয়াল, এই যে এইটা। তো আর ওপরে দেখতে পাচ্ছ ট্রেন লাইন, আর এই যে লাল কেল্লার ওপর দিয়ে কিন্তু আমরা ফাইনালি গাড়ি চালিয়ে আমরা চলে যাচ্ছি সোনিপথের দিকে। তো ভাই লাল কেল্লার ওপর দিয়ে গাড়ি চালানোর ফিলিংসটাই কিন্তু আলাদা। আর এইটা দেখতে পাচ্ছ পুরো জিলাপির প্যাচের মতন কিন্তু রাস্তাটা, এই যে দেখো পুরো এরকম জিলাপি প্যাচের মতন এক পাক পুরো ঘুরতে হবে। ম্যাপে দেখছি আমরা, এই যে পুরো এক পাক কিন্তু ঘুরতে হলো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা NH44-এ এন্টার করলাম। আর এই ওপরের রাস্তাটা, এই যে ওভারব্রিজটা দেখছি, এই ওভারব্রিজটা দিয়ে কিন্তু এরকম পুরো টান করে ঘুরে আমরা কিন্তু এই রাস্তাটায় আসলাম। দেখো বাইকটা গেল, দেখো সাউন্ড হবে, পুরো একদম গাড়ির গোড়া দিয়ে চলে গেল। ফাইনালি কিন্তু আমরা হোটেলের পথে এন্টার করছি। এখান থেকে হোটেল ওই 2-2.5 কিলোমিটার। আর আমরা দিল্লিকে পেছনে ফেলে রেখে কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছি, মানে সোনিপথের দিকে কিন্তু এগিয়ে এসেছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমাদের হোটেল কিন্তু চলে এসছে। তো চলো যাওয়া যাক। আর আমরা কিন্তু অনেকটাই ক্লান্ত, প্রায় আমরা 480 কিলোমিটারের মতন কিন্তু রাইড করে দেখতে পাচ্ছ এই যে শ্রীরাম গেস্ট হাউসের সামনে এসে পৌঁছালাম। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর লাদাখের প্রত্যেক কটা এপিসোড দেখতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে কিন্তু সদা সর্বদা জুড়ে থাকো। তো চলো এখনের মতো টাটা, গুড নাইট, বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ।